আল্লাহর নবী এমন এক নবী, যেই নবী নিজের থেকে একটি কথাও বলেন না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত নবীর জবান মুবারক দ্বারা কোনো কথা বলে না। আমার বাবুরা, বন্ধুরা, আল্লাহ বলেন ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد আমার আল্লাহ বলেন, নক্ষত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ, যখন তিনি মেরাজ থেকে অবতরণ করেছেন, তোমাদের সাথী না পথভ্রষ্ট হয়েছেন, না তিনি বিপদে চলেছেন। তিনি কোনো কথা থেকে বলেন না, তার প্রতি যা ভুল করা হয় তাই তিনি বলেন। তাকে শিক্ষা দিয়েছেন প্রবল শক্তি। বলুন সুবহানাল্লাহ। তাই বোঝা যায় আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ যাকে মেরাজ নিয়েছেন, শুধু তাই নয়, যিনিকে কোন সময় বিপদগ্রস্তের নিচে তিনি চলেননি। তিনি না কোনো পথভ্রষ্ট তিনি না, সুবহানাল্লাহ বলে, তিনি বিপদগামীও নয়। কেননা স্বয়ং যার জিম্বাদার স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, জিবরাইল নিয়ে গেলেন, বন্ধু নবীকে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসার নিয়ে গেলেন। যাওয়ার পরে মসজিদে আকসা থেকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। বলুন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেলেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যে জায়গায় নিয়ে গেলেন, সেটি নিকটে রয়েছে জান্নাতুল মাওয়া। যখন সিদরাতের উপর যাওয়ার পরে আল্লাহ সরকারে কায়নাত জিবরাইলের শেষ স্থান হলো সিদরাতুল মুনতাহা। বিশাল বড় একটা বৃক্ষ, যে বৃক্ষের নিচে লেখা থাকবে প্রত্যেকের মানুষের হাত, প্রত্যেক পাতার নিচে একজনের নাম। যার গাছের থেকে পাতাটা জড়ে যায়, 40 দিন আগে ওই পাতাটা জড়ে যাইবে। মানুষ যে যেই জায়গায় থাকুক, মালাকুল মউত আজরাইল আইসা রূহ নিয়ে যাইবে। সিদরাতুল মুনতাহা দেওয়ার পরে জিবরাইল ডাক দিয়ে বলে,
ইয়া রাসূলুল্লাহ এত উপরে আর যেতে পারবো না। ও নবী ওইটা আপনি একা একা যাইতে হবে। আপনার নবী ডাক দিয়ে বলে জিবরাইল ওই জায়গাটা কিভাবে যাইব আমি? জিবরাইল ডাক দিয়ে কই নবী গো বুরাকের চেয়ে 1000 গুণ গতি, যে জিনিসটার নাম হলো রফ রফ। সুবহানাল্লাহ বলে রফ রফ দিয়ে তিনি কোথায় গেলেন? আরশ আজিম। বলুন সুবহানাল্লাহ। কতটুকু আল্লাহর সাথে পাশাপাশি সাক্ষাৎ হলো। কেউ বলেন আল্লাহর এবং নবীর মাঝখানে পর্দা ছিল না, পর্দা ছিল না। আল্লাহ বলেন ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবীর মধ্যে একটা ধনুকের যতটুকু দূরত্ব, একটা ধনুক ততটুকু, এবং কি আরো কাছে ছিলেন আল্লাহ এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। এক রাত্র নয়, দিন নয়, দুই নয়, এইভাবে আল্লাহর সাথে আল্লাহর প্রিয় বন্ধুর 27 বছরের প্রেমের আলাপ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বাবা সন্তানদেরকে, দুনিয়ার বন্ধুদেরকে অল্প কিছুক্ষণ বসে গল্প করে, আলাপ আলোচনা করে, আনন্দিত করে, কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধুকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 27 বছর আমার বন্ধুর সাথে প্রেমের আলাপ করছে। বলুন সুবহানাল্লাহ। আলাপ করার পরে যখন বন্ধু নবীকে দুনিয়ার জমিনে আসবে, আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলে ও রব্বুল কারীম, আপনার ভিতরে আমি সন্তুষ্ট হইলাম, আমার উম্মত তো আপনাকে দেখে নাই। নবী গো, ও নবী, আপনার উম্মত, আপনার উম্মতকে আমাকে দেখার জন্য কি পাগল পাড়া? আল্লাহ নবী বলে আল্লাহ আপনাকে দেখতে চাই আমার বন্ধু উম্মতেরা। আমার আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের দেখার জন্য দৈনন্দিন 24 ঘন্টায় 50 বার সাক্ষাৎ পাবে। সুবহানাল্লাহ বলে ও আল্লাহ 50 বার সাক্ষাৎ হইবে কিভাবে? আমার আল্লাহ কয় আপনার উম্মত দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয়েকত 50 ওয়াক্ত লইয়া আমার আল্লাহর নবী খুশি। আমার উম্মত 50 ওয়াক্ত নামাজে 50 বার সাক্ষাৎ পাইবে। সুবহানাল্লাহ। যখন জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা আমার নবী আমার নবী আমার আসলেন আল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য লইয়া ষষ্ঠ আসমানে এসে মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী দাঁড়িয়ে দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবার থেকে আপনি আসলেন, আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন? আল্লাহর নবী বলে আল্লাহর তরফ থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 50 বার আমার আল্লাহর সাথে আমার উম্মতের সাক্ষাৎ হবে। মুসা নবী ডাকিয়ে বললেন আপনার উম্মত হায়াতে কম পাইবে, আপনার উম্মত দুর্বল, আপনার উম্মত পারবে না।
কেননা আদম সফিউল্লাহর উপর ফরজের নামাজ ফরজ করা হয়েছিল, কত মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। ও নবী, আপনার উম্মত তো তার চেয়ে বড় দুর্বল, আপনার উম্মত পারবে না, কমাই নিয়ে আসেন। আবার বলেন, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত পারবে না, কেননা আমার উম্মতের মধ্যে আমার পদভ্রষ্টের দিকে নিয়ে যাচ্ছে, আমার উম্মত পারবে না, একটু কমায়া দেন। এইভাবে কিতাবের বেজে আছে 9 বার আমার নবী 5 ওয়াক্ত কমাইতে 5 নং 45 ওয়াক্ত কমাই আনছে। বলুন সুবহানাল্লাহ। 9 বারে বলা আমার নবীর বন্ধ একটু বলুন। আমার আল্লাহ দাঁড়িয়ে বলে, বন্ধু গো, আপনি যা চাইছেন তাই বেশি মনটা মলিন কেন? ও আল্লাহ, মনটা মলিনের জন্য 50 বার আমার উম্মত আপনার সাথে সাক্ষাৎ হইতো, কিন্তু 5 বার হইবে, জন্য মনটা মলিন। আমার আল্লাহ নাক দিয়ে বলে, বন্ধু আপনার উম্মত দুর্বল, আমি জানি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, আমি জানি। আমি আল্লাহ ইচ্ছা করলে প্রথমে 5 ওয়াক্ত দিতে পারতাম। বন্ধু, কারণ কি জানেননি? আপনি বন্ধুকে দেখে দেখে আমার স্বাদ নিতে নাই, এই জন্য আমি 9 বার আপনাকে আমার বাড়িতে আনাইছি। বলুন সুবহানাল্লাহ। একবার আপনাকে নিমন্ত্রণ করে দাওয়াত করে আল্লাহ 9 বার এলেন আপনি আপনার উম্মতের মায়া। ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, মন বেজার করবেন না, আপনাকে মনকে প্রশস্ত করার জন্য, আপনার সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে আনন্দিত করার জন্য সবকিছু করে দেখলাম, সবকিছু আপনাকে মালিক বানাইলাম। বন্ধু, 50 ওয়াক্ত নামাজ যদি আদায় করলেন 50 বার আমার সাথে দিদার হইত, অমন্দ 50 ওয়াক্ত নামাজের সওয়াব হইত। বন্ধু শোনেন, আপনার উম্মতকে 5 ওয়াক্তের নিজে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যারা 50 ওয়াক্ত নামাজ পড়তে দেখতে চায়, পড়তে চায়, সওয়াব পাইতে চায়, সেই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজ আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।